তো ফ্রেন্ডস, আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করতে চাইলে ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। এই ভিডিওটা এডিট করে দেখাবো আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে। তো চলুন সরাসরি দেখে আসি কাজগুলো মোবাইল স্ক্রিনে। আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে ফাইলগুলো শো করবে। তো আপনার যেই ফাইলে আপনার শ্যুট করা ভিডিওটা থাকবে সেখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু এই ফাইলে আমার শ্যুট করা ভিডিওটা আছে, তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের শ্যুট করা ভিডিওটা চলে আসছে। তো আমাদের এখন শ্যুট করা ভিডিওটার কিছু অংশ কাটছাট করে নিতে হবে। তো আমি দেখতেছি আমি কোথা থেকে কাটছাট করব। তো আমি এখানে জাম করতেছি। তো এখান থেকে আমরা এই পিছনের অংশটা কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য আবারও ভিডিওর উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লেহিট। এখানে ক্লিক করলে আপনার এই পিছনের অংশটা কেটে ডিলেট হয়ে যাবে। তারপরে আমরা এখন ভিডিওর সামনে আসব। সামনে যদি আমাদের কিছু অংশ কাটছাট করার প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা কাটছাট করে নিব। তো আমি এখান থেকে এই প্রথমের অংশটা কেটে বাদ দেব। তার জন্য প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লেহিট। এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলেট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমাদের এই খালি ব্যাকগ্রাউন্ডটার একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করার জন্য এই বাম সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, মাঝখানে চারকোনা ঘরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে আমরা এখন ভিডিও শেষে আসব। আসার পর যেই ফটোটা ক্যাপচার করলাম ওই ফটোটা এখানে নিয়ে আসব। ফটোটা নিয়ে আসার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর যেই ফাইলে আমাদের ক্যাপচার করা ফটোটি থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ক্যাপচার করা ফটোটি চলে আসছে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো প্রথমের ভিডিওটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও শেষে আসব। শেষে আসার পর এখানে আমরা জাম করতেছি। তো এখান থেকে আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করে নেওয়ার জন্য আবারও এই বাম সাইডে চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমাদের একটা গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ নিয়ে আসতে হবে। গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর যেই ফাইলে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা চলে আসছে। তো আপনারা এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা কোথায় পাবেন, তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখন সুন্দর করে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য এদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন কমা কি নামের অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কমা কি অফ থাকবে। তো এখান থেকে কমা কি এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ শেষ। তো এখন আমরা যেই কাজটি করব, তো আবারও এই লেয়ারের ভিডিওটা একটু সামনে নিয়ে আসব। সামনে নিয়ে আসার জন্য লেয়ারের ভিডিওটাতে চেপে ধরব। চেপে ধরার পর এদিকে একটু সামনে নিয়ে আসব। তো আমি সামনে নিয়ে আসলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা অ্যাডজাস্ট করে আমাদের বসাই নিতে হবে। অ্যাডজাস্ট করে বসাই নেওয়ার জন্য আবারও এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে বসাই নিব। আপনারা ছোট বড় এখান থেকে করতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে বসাই নেবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো
এই পেজটাকে আমরা এখন মিনিমাইজ করে দেব। তো এখানে হোম পেজে ক্লিক করে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ল্যাব এ ফটো, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ফটোগুলো শো করবে। তো আপনি যে ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফটোটা চলে আসছে। তো আমরা এই বডির অংশটা রেখে শুধু পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তার জন্য আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি একটু। তো আমি এতটুকু ক্রপ করে নিলাম, যেহেতু আমরা বডির অংশটা রাখবো আর বাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তো আমাদের ক্রপ করার কাজ শেষ। তো তারপরে আমরা এখানে ডানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে এখান থেকে রিমুভ করে নিব। তো আমি ম্যাজিকে ক্লিক করি। ম্যাজিকে ক্লিক করার পর এখান থেকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ শেষ। তো এই ফটোটাকে আমরা এখন সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য এখানে ডানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোণে আবারও সেভ দেখতে পাচ্ছেন। সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আবারও সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আমরা ওপেন করে নেব। তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি এখান থেকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আমরা আবারও ওপেন করে নিলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো প্রথমের ভিডিওটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে ভিডিও শেষে আসবেন। আসার পর এখান থেকে টি মার্কে ক্লিক করবেন। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখানে নিয়ে আসবো। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই ফাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফটোটা চলে আসে। তো এই নিচের ফটোটার সাথে আমাদের উপরের ফটোটা অ্যাডজাস্ট করে বসায় নিতে হবে। তো আমি বসায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অ্যাডজাস্ট করে বসায় নিলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা কেটে নিব। কেটে নেওয়ার জন্য মাঝখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার জন্য উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লেহেড, এখানে ক্লিক করলে আপনার এই পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টি মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আবারও সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একেবারে প্রথমে আসব। আসার পর এখান থেকে ডিলিট আইকনের উপরে চাবি আইকন দেখতে পাচ্ছেন, চাবি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে ভিডিওর শেষ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটার শেষে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা ফটোটা এখানে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা যদি এখন প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারা আমাদের মতো খুব ইজিলি ভাবে ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা এখন যেই কাজটি করব, তো আমাদের এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার পিছনের অংশ এক্সট্রা আছে সেগুলোকে আমরা কেটে বাদ দিব। কেটে বাদ দেওয়ার জন্য আবারও এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টি মার্কে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করব, ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে একটা উপরে কর্নারে তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে রেজলিউশনে রাখতে চাচ্ছেন সেটা রেখে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে।